বাংলাদেশে যা পরিস্থিতি তাতে করে উত্তেজনা ছড়িয়েছে। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন উস্কানিমূলক পোস্ট করা হচ্ছে, আর এবার সেই নিয়ে কড়া সতর্কবার্তা দিল পুলিশ। দরকার হলে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশের তরফে। গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাস নামে এক হিন্দু যুবককে জানে শেষ করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আবার কেউ কেউ মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস ও চন্দন দাসের মৃত্যুর তুলনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। আর এই নিয়ে উত্তেজনা বাড়তেই পুলিশ কড়া হাতে বিষয়টিকে কন্ট্রোল করছে। পুলিশ জানিয়েছে কিছু মহল এই দুটো ঘটনার মধ্যে তুলনা টানছে, উস্কানিমূলক কথা বলছে। এই বিষয়টা বিভ্রান্তিকর, আইন শৃঙ্খলা নষ্ট করার উদ্দেশ্যেই এই পোস্ট করা হয়েছে মত পুলিশের। পুলিশ জানিয়েছে মুর্শিদাবাদের ওই ঘটনায় চার্জশিট দেওয়া হয়েছে, আদালতে বিষয়টা বিচারাধীন রয়েছে। আইনের মতো চলছে, এর সঙ্গে বাংলাদেশের ঘটনার কোনো যোগ নেই বলেই দাবি পুলিশের। পুলিশ শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর। সোশ্যাল মিডিয়ায় যেসব হ্যান্ডেল থেকে উস্কানিমূলক এবং মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে সেগুলির উপর নজর রাখছে পুলিশ। অপরাধমূলক ঘটনাকে কেউ সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে পুলিশ। একই সঙ্গে গুজবে কান না দেওয়ার জন্য রাজ্যবাসীকে সতর্ক করে দেওয়া হয়েছে। আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতেই একাধিক সোশ্যাল মিডিয়াতেই উস্কানিমূলক পোস্ট হচ্ছে, আর এই পোস্টের বিরুদ্ধেই পুলিশের হুঙ্কার। রাজ্য পুলিশের পক্ষ থেকেই সোশ্যাল মিডিয়ায় একদম সরাসরি বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশের ঘটনার সাথে, যে বিগত ৮ মাস আগের যে ঘটনা, মুর্শিদাবাদের শামসেরগঞ্জের বাবা এবং ছেলের যে হত্যাকাণ্ড, তাকেই এক করেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে। এই পোস্ট করেই উস্কানিমূলক কিছু বার্তা দেওয়া হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশের পক্ষ থেকে একটি সতর্ক বার্তা এবং হুঁশিয়ারি বার্তায় দেওয়া হয়েছে যে কোনোভাবেই এই পোস্ট যদি করে কেউ উস্কানিমূলক বার্তা দেয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ ৮ মাস পুরনো যে ঘটনা, সেই ঘটনা পুলিশ তৎপরতার সাথে তার যাতে সাজা পায়, যারা এই ঘটনা ঘটিয়েছে তার যাতে সাজা পায়, তার তদন্ত করে জঙ্গিপুর মহকুমা আদালতে দীর্ঘ ট্রায়াল চলেছে এবং ট্রায়াল চলার পরে এই মুহূর্তে একদম শেষ পর্যায়ে সাজা ঘোষণার পর্যায়ে দাঁড়িয়ে আছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, প্রায় ৩৭ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং সেই সাক্ষ্যও শোনা হয়েছে এবং প্রত্যেক দিনই এর ট্রায়াল চলছে, একদম অন্তিম পর্যায়ে পড়ে আছে। কাজেই খুব তাড়াতাড়ি যারা অভিযুক্ত, যারা দোষী, তারা কিন্তু সাজা পাবে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আর এই ঘটনার কেই জড়িয়ে বাংলাদেশের যে অভিযোগ উঠেছে, এক যুবককে পিটিয়ে মেরে ফেলার যে অভিযোগ উঠেছে, সেই ঘটনার সাথেই যুক্ত করতে চাইছে বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশ কিছু যুবক, এবং যারা এই ধরনের পোস্ট করছে তাদের জন্য কড়া ভাষায় হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকেই। রাজ্য পুলিশের সোশ্যাল মিডিয়া পোস্টেই জানানো হয়েছে যে এই ৮ মাস পুরনো যে ঘটনা, তার কিভাবে তদন্ত চলেছে, তার স্ট্যাটাস কি, এই মুহূর্তে কোন পরিস্থিতিতে আছে, এবং এর সাথে বাংলাদেশের ঘটনার জড়িয়ে যদি কেউ উস্কানিমূলক পোস্ট সোশ্যাল মিডিয়ায় করে তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য পুলিশ। এবং এখন অবধি পাওয়া খবরে প্রায় ১৩ জনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট, গ্রেপ্তারি যে সেটাও হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে ১৩ জনের বিরুদ্ধে। এবং প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালাচ্ছে মুর্শিদাবাদ পুলিশ, যে এই ধরনের উস্কানিমূলক পোস্ট যদি আবারও বিগত দিনে ছড়িয়ে রাজ্য রাজনীতির পাশাপাশি এলাকায় যদি কোনো রকম উত্তেজনার সৃষ্টি হয়, সেই কারণের জন্য পুলিশ সতর্ক আছে এবং সাধারণ মানুষকে প্রত্যেকটা মুহূর্তেই বার্তা দেওয়া হচ্ছে যে কোনোভাবেই এই ধরনের বিভ্রান্তি ছড়াবেন না। বিগত ৮ মাস আগেকার যে তদন্ত, সেই তদন্ত দ্রুততার সাথে পুলিশ সম্পন্ন করেছে। ৩৭ জনের সাক্ষ্য এখনো পর্যন্ত গ্রহণ করা হয়েছে। ট্রায়াল বলাই যেতে পারে যে একদম অন্তিম পর্যায়ে, শেষ পর্যায়ে ট্রায়াল চলছে। খুব তাড়াতাড়ি যারা অভিযুক্ত, যারা দোষী, তাদেরকে আদালত দোষী সাব্যস্ত করে তাদের সাজার ব্যবস্থা করবেন, সেই কথাও পুলিশ জানিয়েছে। তবে এই ঘটনার সাথে বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনাকে জড়িয়ে বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় যে পোস্টগুলি করা হচ্ছে সেগুলির যেমন নিষেধ করা হচ্ছে, এবং পাশাপাশি যারা এই ধরনের উস্কানিমূলক পোস্ট করছেন তাদের বিরুদ্ধেও কিন্তু রাজ্য পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে, সেই হুঁশিয়ারি বার্তাও দিয়েছে। এবং শুধু জেলা পুলিশ নয়, রাজ্যের
প্রত্যেকটি সাইবার ক্রাইমের পক্ষ থেকেই কিন্তু তদারকি করা হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত, যে সোশ্যাল মিডিয়ায় আবারও কোনো উস্কানিমূলক পোস্টকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণের জন্যই কড়া নজরদারি যেমন চালানো হচ্ছে, তেমনি হুঁশিয়ারি বার্তাও দেওয়া হচ্ছে। আমরা দেখেছি বেশ কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে বাংলাদেশের যে অপ্রীতিকর ঘটনা, সেই ঘটনার সাথে মুর্শিদাবাদের যোগ টেনে একাধিক উস্কানিমূলক বার্তা দেওয়া হয়েছে। সেই বার্তাগুলি যাতে কোনোভাবেই সোশ্যাল মিডিয়ায় চালিয়ে আমাদের ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের বাতাবরণ যাতে নষ্ট না করতে পারে, সেই কারণেই কিন্তু কড়া নজরদারি চলছে পুলিশের। এবং পুলিশ এক কথায় হুঁশিয়ারি বার্তায় দিয়েছেন, যদি এই ধরনের কাজকর্ম কেউ করার চেষ্টা করে, কোনো উস্কানিমূলক বার্তা দেওয়ার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। যেমন মুর্শিদাবাদ পুলিশ এই ব্যবস্থা গ্রহণ করছে, তেমনি জঙ্গিপুর পুলিশ জেলাতেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বলাই যেতে পারে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সাইবার ক্রাইম কিন্তু গুরুত্বপূর্ণভাবে এই বিষয়টি দেখছে, যাতে এই বাংলাদেশের ঘটনার কোনো আঁচ আমাদের এই পশ্চিমবঙ্গে, এই বাংলায় যাতে কোনোভাবেই না পড়ে, তার জন্যই তৎপরতার সাথেই পুলিশ এই বিষয়গুলি লক্ষ্য করছে। কারণ বাংলাদেশে প্রতিনিয়তই যে ঘটনা ঘটে চলেছে, আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে দেখতে পাচ্ছি, তার যাতে কোনো রকম আঁচ এই দেশে না পড়ে, এখানে যাতে কোনো রকম সাম্প্রদায়িক বাতাবরণ নষ্ট না হয় এবং সম্প্রীতি যাতে ব্যাঘাত না ঘটে, সেই কারণেই কড়া নজরদারি চালাচ্ছে রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেই একদম সরাসরি হুঁশিয়ারি বার্তাও দেওয়া হয়েছে যে যদি এই ধরনের উস্কানিমূলক পোস্ট কেউ করেন, তাহলে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য পুলিশ। অর্থাৎ পুলিশের তরফ থেকে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে সাইবার ক্রাইম শাখার তরফ থেকে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। কারণ এই রকম পরিস্থিতিতে যখন প্রতিবেশী দেশে আগুন, প্রতিবেশী দেশ জ্বলছে, তখন সেই দেশে আগুনের আঁচ স্বাভাবিকভাবে প্রতিবেশী দেশে এবং একদম বর্ডারের কাছে যে জায়গাগুলো রয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের, যেমন মুর্শিদাবাদ, মালদা, সেই জায়গাগুলোতে তার প্রভাব পড়তে পারে। এইটা ভেবেই পুলিশের কিন্তু এই তৎপরতা বা এটাকে বিশেষ করে গুরুত্ব দেওয়ার মতন একটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের পরিস্থিতিতে উত্তেজনা ছড়িয়েছে, প্রত্যেক দিনই সেই উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন উস্কানিমূলক পোস্ট করা হচ্ছে। এবার এই নিয়ে কড়া সতর্কবার্তা পুলিশের। দরকার হলে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশের তরফে। গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাস নামে এক হিন্দু যুবককে জানে শেষ করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আবার কেউ কেউ মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস ও চন্দন দাসের মৃত্যুর তুলনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। আরও স্পেসিফিকভাবে যদি বলি, তাহলে বিজেপির বিভিন্ন নেতানেত্রীর তরফ থেকে কিন্তু এই পোস্ট করা হয়েছিল যে মুর্শিদাবাদে সংখ্যালঘু হচ্ছে হিন্দুরা, এবং মৃৎশিল্পী হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে যেভাবে মারা হয়েছে সেই ঘটনা এবং বাংলাদেশে দীপু চন্দ্র দাসকে মারার ঘটনা এক হিসেবে দেখানো হচ্ছে। এবং এই বিষয়টিকে কেন্দ্র করেই পুলিশ এবারে তৎপরতার সঙ্গে কাজ করছে বা তৎপর হয়েছে বলে জানতে পারা যাচ্ছে, যেরকম আমার সহকর্মী ব্যাখ্যা করলেন। আপনাদের মতামত এই বিষয় কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।